বন্ধুরা, আজ আমরা এমন এক বিস্ময়কর মহাকাশ যাত্রার কথা জানবো যা মানব ইতিহাসের সবচেয়ে দূরপাল্লার এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী অভিযান। এই অভিযানের নামে হলো ভয়েজার মিশন, যা 1977 সালে আমেরিকার মহাকাশ সংস্থা নাসায় উৎক্ষেপণ করেছিল। এই অভিযানে দুটি স্পেস প্রোব ভয়েজার 1 এবং ভয়েজার 2 ব্যবহার করা হয়েছিল। ভয়েজার 1, যেটি পৃথিবী থেকে বর্তমানে প্রায় 25 বিলিয়ন কিলোমিটার দূরে, এবং ভয়েজার 2 প্রায় 21 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করেছে। ভয়েজার 1 প্রতি সেকেন্ডে 17 কিলোমিটার বেগে এবং ভয়েজার 2 15 কিলোমিটার বেগে অনন্ত মহাকাশের দিকে ছুটে চলেছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব মানুষের সীমাহীন কৌতূহলের প্রতীক ভয়েজার সম্পর্কে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 1960-এর দশকে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা এমন একটি প্ল্যানেটারি গ্র্যান্টরের পরিকল্পনা করেছিলেন যা মানব ইতিহাসে এক অকল্পনীয় ঘটনা হয়ে রয়েছে। এই পরিকল্পনার বার্তাবাহক ছিলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার গ্যারি ফ্ল্যান্ড্রো। ফ্ল্যান্ড্রোই সৌরজগতের গ্রহগুলোর গাণিতিক ক্যালকুলেশন করে বলেছিলেন 1977 সালে সৌরজগতের বাইরের গ্রহগুলো বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন এমন এক বিন্যাসে চলে আসবে যা প্রতি 175 বছরে একবার ঘটে। তিনি বলেছিলেন, এই সময়ে আমরা মাত্র একটি স্পেসক্রাফট ব্যবহার করে এই গ্রহগুলোর গ্র্যাভিটি অ্যাসিস্ট কাজে লাগিয়ে এই গ্র্যান্টর সম্পূর্ণ করতে পারি। বন্ধুরা, গ্র্যাভিটি অ্যাসিস্ট বা স্লিংশট ম্যানিউভার হলো একটি কৌশল যেখানে মহাকাশযান একটি গ্রহের আকর্ষণ শক্তি কাজে লাগিয়ে তার গতি বাড়ায় এবং পরবর্তী গন্তব্যের দিকে ছুটে চলে। প্রথমে এই মিশনের নাম ছিল মেরিনার জুপিটার স্যাটার্ন 1977, কিন্তু পরে নাসা প্রতিযোগিতার মাধ্যমে এর নাম দেয় ভয়েজার, যার অর্থ মহাজাগতিক ভ্রমণকারী বা বার্তাবাহক। ভয়েজার মিশনের পিছনে উদ্দেশ্য ছিল সৌরজগতের বাহিরের গ্রহগুলো খালি স্টাডি করাই নয়, বরং এই বিশ্বব্রহ্মাণ্ডে যদি কোনো বুদ্ধিমান প্রাণী থাকে তাদের উদ্দেশ্যে বার্তা পাঠানো। তাই তো এই ভয়েজারে গোল্ডেন ডিস্ক সংলগ্ন করা হয়েছিল। ভয়েজার মিশন প্রজেক্ট টিমে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি নেতৃত্ব দেন, আর এর প্রধান বিজ্ঞানী ছিলেন এডওয়ার্ড স্টোন। ভয়েজার তৈরির সময় ডিউরেবিলিটি এবং এর ইন্টেলিজেন্সের ওপরে গুরুত্ব দেওয়া হয়েছিল, যাতে এ কোটি কোটি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পৃথিবীতে সিগন্যাল পাঠাতে পারে। এর জন্য পৃথিবীতে বসানো হয়েছিল ডিপ স্পেস নেটওয়ার্ক। বন্ধুরা, বর্তমান পৃথিবীতে 3টি স্থানে ডিপ স্পেস নেটওয়ার্ক রয়েছে: ক্যালিফোর্নিয়া, স্পেন এবং অস্ট্রেলিয়া। ভয়েজার বানানো হয়েছিল প্ল্যাটফর্ম মডিউল ভিত্তিতে, যেখানে প্রত্যেকটি যন্ত্র ছিল আলাদা আলাদা প্লেটে স্থাপিত। এর মূল গঠন ছিল 3 ভাগে ভাগ করা: ইনস্ট্রুমেন্ট, প্ল্যাটফর্ম, বাস মডিউল এবং বুম। যেহেতু ভয়েজার একটি আন্তঃনাক্ষত্রিক মহাকাশযান, এতে ছিল 11টি বৈজ্ঞানিক যন্ত্র, ছবি তোলার জন্য ইমেজিং সায়েন্স সিস্টেম, তাপ বিশ্লেষণ করার জন্য ইনফ্রারেড ইন্টারফেরোমিটার স্পেকট্রোমিটার, আল্ট্রাভায়োলেট স্পেকট্রোমিটার, চুম্বক ক্ষেত্র মাপার জন্য ম্যাগনেটোমিটার, সৌর বাতাসের গঠন স্টাডির জন্য প্লাজমা স্পেকট্রোমিটার, তথ্য আদান প্রদানের জন্য টেলিমেট্রি অ্যান্ড কমান্ড সিস্টেম। এরপরেও রয়েছে লো এনার্জি চার্জ পার্টিকেল ডিটেক্টর, কসমিক রে সিস্টেম, প্ল্যানেটরি রেডিও অ্যাস্ট্রোনমি, ফটো পোলারিমিটার এবং প্লাজমা ওয়েভ সিস্টেম। মহাকাশের সৌরশক্তি খুব দুর্বল, তাই ভয়েজারে ব্যবহার করা হয় আরটিজি। এটি প্লুটোনিয়াম 238 রেডিও অ্যাক্টিভ উপাদান থেকে তাপ উৎপাদন করে এবং সেই তাপে বিদ্যুৎ তৈরি হয়। মহাশূন্যে তাপমাত্রা ভয়ঙ্কর রকমের ঠান্ডা, তাই ভয়েজারে ব্যবহার করা হয় মাল্টিলেয়ার ইনসুলেশন। এতে প্রতিটি যন্ত্রের তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস থেকে +60 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে পারত। নাসাই স্পেস প্রুব দুটি নির্মাণ করার পর অবশেষে 1977 সালের 20 আগস্টে ভয়েজার 2 এবং 1977 সালের 5 সেপ্টেম্বরে ভয়েজার 1 মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল। উৎক্ষেপণের 2 বছর পর অর্থাৎ 1979 সালের মার্চ মাসে ভয়েজার 1 এবং জুলাই মাসে ভয়েজার 2 বৃহস্পতিতে পৌঁছায়। ভয়েজার 1 এবং ভয়েজার 2 বৃহস্পতিতে আবিষ্কার করে দ্য গ্রেট রেড স্পট, যা এক বিশাল ঘূর্ণিঝড় যেটি পৃথিবী থেকেও বড়। এরপর আবিষ্কার করে বৃহস্পতির মেঘের স্তর, বৃহস্পতির চুম্বক ক্ষেত্র যা পৃথিবীর চেয়ে 14 গুণ শক্তিশালী। ভয়েজারে দেখায় বৃহস্পতির 4টি গ্যালিলিয়ান উপগ্রহ, আইও যা আগ্নেয়গিরিরে ভরা, ইউরোপা, গেনিমেড এবং ক্যালিস্ট্রো। বৃহস্পতি ভ্রমণ করার পর ভয়েজার 1 এবং ভয়েজার 2 শনির দিকে ছুটে যায়। 1980 সালের নভেম্বরে ভয়েজার 1 এবং 1981 সালের আগস্টে ভয়েজার 2 শনিতে পৌঁছায়। ভয়েজারে আবিষ্কার করে শনির হাজার হাজার বরফ ও ধুলোর কণা দিয়ে তৈরি রিং সিস্টেম, জটিল আবহাওয়া এবং ব্লেন্ডযুক্ত মেঘ,
চুম্বক ক্ষেত্র এবং রেডিয়েশন বেল্ট, হেক্সাগন স্ট্রম। এরপর আবিষ্কার করে শনির উপগ্রহ টাইটেন। টাইটেন ছিল এতটাই আকর্ষণীয় যে পরে নাসা শুধু টাইটেনে নামানোর জন্য আলাদা মিশন কেসিনি হাইজেন্স পাঠায়। এছাড়াও ভয়েজারে শনির আরও কিছু উপগ্রহ আবিষ্কার করে: মিমাস, ডেথস্টার, ইনসেলাডাস, তিথিস এবং ডায়ন। ভয়েজার 2 একমাত্র স্পেসক্রাফট যেটি ইউরেনাস এবং নেপচুন পরিদর্শন করে। জানুয়ারি 1986-এ ভয়েজারে ইউরেনাসে পৌঁছায়। ইউরেনাসে আবিষ্কার করে এর বায়ুমণ্ডল, যেটি মিথেনেরে ভরা। এর 11টি বলয়, যা আগে কেউ জানত না। ইউরেনাসের 10টি উপগ্রহ। ইউরেনাস ভ্রমণ করার পর আগস্ট 1989-এ ভয়েজারে নেপচুনে পৌঁছায়। নেপচুনে আবিষ্কার করে গ্রেট ডার্ক স্পট, সুপারসনিক হাওয়া, যা ঘন্টায় 2000 কিলোমিটার বেগে চলছে। এরপরে আবিষ্কার করে নেপচুনের উপগ্রহ ট্রিটন। 1990 সালে ভয়েজার 1 সৌরজগৎ পেরিয়ে যাওয়ার আগে কার্ল সেগানের অনুরোধে ভয়েজার 1-এর ক্যামেরা ঘুরিয়ে 600 কোটি কিলোমিটার দূর থেকে সৌরজগতের একটা ফ্যামিলি ফটো নেয়, আর সেই ছবিটির নাম কার্ল সেগানে পেল ব্লু ডট আখ্যায়িত করেছে। কার্ল সেগানে বলেছিলেন, এই ছোট্ট বিন্দুতে আছে আমাদের সকল যুদ্ধ, প্রেম, ধর্ম, ইতিহাস, বিজয়, ব্যর্থতা। সৌরজগতের ফ্যামিলি ফটো উঠানোর পর ভয়েজার 1-এ হেলিওস্ফিয়ারের দিকে গতি করে। বন্ধুরা, সূর্য আমাদেরকে শুধু আলো আর তাপ দেয় না, সে আমাদের চৌপাশে এক ধরনের বাবল বা বুদবুদের মতো বাউন্ডারি তৈরি করে। এই বিশাল বাউন্ডারিটি হলো হেলিওস্ফিয়ার। ভয়েজারে প্রথমবারের মতো হেলিওস্ফিয়ারের অংশগুলো আমাদেরকে বুঝিয়ে দিল: টার্মিনেশন শক, হিলিওস হিট, হিলিওপুস এবং বৌশক। ভয়েজার 1-এ হলো প্রথম যে নাকি 2004 সালে টার্মিনেশন শকে পৌঁছায় এবং 2010 সালে হেলিওসেট পার করে 25 আগস্ট 2012-এ আনুষ্ঠানিকভাবে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করে। অন্যদিকে ভয়েজার 2 2007 সালে টার্মিনেশন শক পার করে 2018 সালের 5 নভেম্বরে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করে। ভয়েজার 1 তখন ছিল পৃথিবী থেকে 12 বিলিয়ন মাইল দূরে। ভয়েজার 1 যে হেলিওস্ফিয়ার পেরিয়েছে তার জন্য বৈজ্ঞানিকরা 3টি বিষয় বিশ্লেষণ করে: প্লাজমা ডেনসিটি, কসমিক রে, সোলার ওয়াইন্ড ড্রপ। এই বিশ্লেষণের পর নাসা 2013 সালে ঘোষণা দেয়, ভয়েজার 1 ইজ দ্য ফার্স্ট হিউম্যান মেড অবজেক্ট টু ইন্টারস্টেলার স্পেস। যেহেতু ভয়েজার 1 এবং ভয়েজার 2 এক আন্তঃনাক্ষত্রিক অভিযান, তাই নাসাই একটি গোল্ডেন রেকর্ড সংলগ্ন করেছেন। গোল্ডেন রেকর্ড বা সোনালী রেকর্ড হলো এক ধরনের গ্রামোফোন রেকর্ড। এই রেকর্ডে পৃথিবীর জীবন, সংস্কৃতি ও বৈজ্ঞানিক জ্ঞান সম্পর্কে বার্তা রাখা হয়েছে, যা কোনো ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণী যদি কখনো এটি খুঁজে পায়, তাহলে তারা আমাদের সম্পর্কে কিছু ধারণা পেতে পারে। গোল্ডেন রেকর্ড একটি 12 ইঞ্চি গোল্ড প্লেটেড তামার ডিস্ক। এটি অ্যালুমিনিয়ামের কেশে মোড়ানো এবং একটি ইউরেনিয়াম 238 ধাতব স্তর দিয়ে আবৃত, যাতে ভবিষ্যতের কোনো উন্নত প্রাণী এটি বিশ্লেষণ করতে পারে। ডিস্কে একটি খোদাই করা প্লেট ছিল, যেখানে নির্দেশনা ছিল কিভাবে রেকর্ডটি চালাতে হবে। সব নির্দেশনা গণিত ও পদার্থ বিজ্ঞান ভিত্তিক প্রতীকী ভাষায় লেখা, যাতে ভাষার সীমাবদ্ধতা না থাকে। রেকর্ডে রয়েছে বিভিন্ন ধরনের শব্দ: শিশুকান্না, হৃদস্পন্দন, চুম্বনের শব্দ, ট্রেন, গাড়ি, বজ্রপাত, পাখির ডাক। এই রেকর্ডটিতে রয়েছে 55টি ভাষায় শুভেচ্ছা বার্তা। এছাড়াও রয়েছে 116টি ছবি। পৃথিবীর প্রকৃতি, মানুষ, বিজ্ঞান, প্রযুক্তি, প্রাণী, শহর, কৃষিকাজ, পরিবার, মানবদেহের গঠন, ডিএনএ, গণিত এবং সৌরজগতের চিত্র সব মিলিয়ে 116টি ছবি ডিজিটালভাবে এতে সংরক্ষিত আছে। কিন্তু এই গোল্ডেন রেকর্ডের জটিল ইনস্ট্রাকশন ম্যানুয়াল অদূর ভবিষ্যতে ভিন গ্রহবাসী যে বুঝতে পারবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। বন্ধুরা, ভয়েজার 1 বর্তমান পৃথিবী থেকে প্রায় 25 বিলিয়ন কিলোমিটার এবং ভয়েজার 2 21 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে। এটা এতটাই দূরে যে ভয়েজার 1 থেকে সিগন্যাল পৌঁছাতে সময় লাগে 22 ঘন্টা এবং ভয়েজার 2 থেকে সময় লাগে 18 ঘন্টা। ভয়েজার 1 প্রতি সেকেন্ডে 17 কিলোমিটার এবং ভয়েজার 2 15 কিলোমিটার বেগে ছুটে চলছে। অজানার দেশে এই মহাকাশযান দুটো এতটাই দূরত্ব অতিক্রম করছে যে তাই এর অংশগুলো দুর্বল হয়ে যাচ্ছে এবং বিদ্যুৎ উৎপাদন কমে যাচ্ছে।
তাই নাসা আশা করছে ভয়েজার 1 ও ভয়েজার 2 2030 সাল পর্যন্ত কোনোভাবে সংকেত পাঠাতে পারবে। বন্ধুরা, এই ছিল নাসার ভয়েজার মিশন। এটি প্রমাণ করে মানব কল্পনা আর বিজ্ঞানের কোনো সীমানা নেই।